মধ্যরাতে মদ্যপ অবস্থায় উবার চালককে মারধরের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য মিরপুর থানায় নেওয়া হয়েছে কণ্ঠশিল্পী নোবেলকে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমান বলেন, নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার বক্তব্য শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত 24 জুন নারী নির্যাতনের মামলায় জামিন পান নোবেল। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তাকে জামিনের আদেশ দেন। আদালতে জামিন শুনানিতে তার স্ত্রীর পক্ষ থেকে জামিনের বিরুদ্ধে কোনো আপত্তি না থাকায় তাকে জামিন দেন আদালত। গত 20 মে তাকে গ্রেপ্তার করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মধ্যরাতে মদ্যপ অবস্থায় উবার চালককে মারধরের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য মিরপুর থানায় নেওয়া হয়েছে কণ্ঠশিল্পী নোবেলকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার কবির। শাহরিয়ার, কণ্ঠশিল্পী নোবেলকে কি আদালতে তোলা হবে আজকে, আর এই বিষয়ে বিস্তারিত জানাবেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি মিরপুর মডেল থানাতে। নোবেলকে কিন্তু গতকাল আজকের ভোর 4টায় কিন্তু মিরপুর মডেল থানার সামনে তার যে উবার চালক, যে ড্রাইভার, সেই ড্রাইভার নিয়ে আসে এখানে। আমরা যতটুকু জানতে পেরেছি যে যখন নোবেল গাড়িতে অবস্থান করছিলেন তখন তিনি আসলে একটু অস্বাভাবিক আচরণ করেন এবং ড্রাইভারকে কিন্তু, তার গাড়ির যে চালক ছিলেন তাকে মারধর করেন এবং এক পর্যায়ে কিন্তু ড্রাইভার ভীত সন্ত্রস্ত অবস্থায় কিন্তু সেই গাড়িটি এনে এই মিরপুর মডেল থানার সামনে নিয়ে এসে দাঁড় করায় এবং এরপরে কিন্তু পুলিশ, থানায় কর্মরত যেসব ডিউটি অফিসাররা ছিলেন তারা এসে সেই ড্রাইভারকে সহযোগিতা করেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এসে যে মদ্যপানের যে গুঞ্জনটি উঠেছে সেই সম্পর্কে আসলে বিস্তারিত কোনো তথ্য আমাদেরকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি এবং নোবেলকে আদালতে তোলা হবে কিনা এই বিষয়ে কিন্তু কোনো তথ্য আমাদেরকে এখনো জানানো হয়নি। আমি একটু আগেই দেখলাম যে আসলে নোবেল কিন্তু থানা থেকে বেরিয়ে একটি গাড়ি নিয়ে কিন্তু তিনি চলে গেলেন। আসলে আমাদের গণমাধ্যম কর্মীদের উপস্থিতি পেয়ে কিন্তু তিনি আসলে অস্বস্তি বোধ করছিলেন এবং সেই জন্য কিন্তু আসলে তিনি মিরপুর মডেল থানা ইতিমধ্যে ছেড়ে চলে গেছেন এবং মিরপুর থানায় এখন বর্তমানে যে উপপরিদর্শক রয়েছেন তিনি কিন্তু আমাদের সঙ্গে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো বিস্তারিত কথা বলতে রাজি হননি। তিনি কিন্তু বলেছেন যে ভারপ্রাপ্ত যেসব মিরপুর মডেল থানার যে ওসি রয়েছেন তিনি এসে আসলে কথা বলবেন। তো ওসি আসলে এখনো বাইরে রয়েছেন, তিনি আসলে হয়তোবা আমরা এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে থাকা মিরপুর মডেল থানা থেকে সর্বশেষ।